তোমার কি নাম? কামশান্তা। এখন কি হয়েছে আজকে বলো তো একটু। আমার বাপের গাছ কাটতে গেছিল। তোমার আব্বার নাম কি? কামাল হোসেন। কোন গ্রাম তোমাদের? জুলাই করিয়াপাড়া। হ্যাঁ, কি হয়েছে ঘটনা? আমার বাপে গাছ কাটতে গেছিল সীমান্ত এলাকাত। হ্যাঁ। গাছ কাটতে গেছে ভিতরে বিয়ে সাবে গুল্লি মারছে। হ্যাঁ। আমার বাপের মৃত্যু হয়েছে, কই আছে জানি না সঠিক খবর। তোমরা কি বিজেপির সাথে দেখা করছো? দেখা করছে না করছে আমি সঠিক জানি না। আমি 10টা বাজে আইছি। এখন লাশটা কোথায় আছে? কোথায় আছে আমরা ভারতে আছে এটা জানি না কোন জায়গায়। এখন তোমরা কি চাও? আমরা বিচার চাই। কি বিচার চাও? আমার বাবার বাংলাদেশে আনান। তোমরা কয় ভাই বোন? তোমরা আমরা 4 ভাই বোন। 4 বোন মানে ভাই বোন কয়জন? 3 ভাই 1 বোন। ও, আমি সবার বড়। আর তোমার ভাইয়েরা? ভাইরা আমার ছোট। ঠিক আছে। ওই ছবি আছে নি ছবি শিফাতের কাছে আছে তো মনে হয়। গেছে কোন নিকালতে দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর বিউপি ক্যাম্পের সংলগ্ন পাহাড়পুর গ্রামে। এখানে আজ সন্ধ্যা 7টার সময় একটি অঘটন ঘটে। ভারতীয় বিএসএফ এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। এই বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে একটু জানতে চাই। ভাই আপনার নাম কি ভাই? মশালা বসুন। কি করছিল ভাই আজকে একটু বলেন তো ভাই। এই জমিতে কাজ করে। জি, জমিতে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে মধ্যে হিসেবে গুলি করছে। ওই লোকটার নাম কি ভাই? কামাল হোসেন। গ্রাম কুড়িয়াপাড়া। আচ্ছা, তো এই বিষয়ে এলাকায় এমনি কি বিজেপি যারা আসছে তারা কি পতাকা বৈঠক করছে? পতাকা বৈঠকের ইচ্ছুক ছিল, এখন বিচার আসতেছে না। বিএসএফ আসে নাই না। লাশ কি এখন কি ভারত নিয়ে গেছে? ভারত নিয়ে গেছে। তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিছে না? তারা না, এখন দিছে না। লাশ ফেরত দেবে না বাংলাদেশ কি? এটা তো বলতে পারি এখনো দিছে না। আচ্ছা, এখন আপনারা এলাকাবাসী এই বিষয়ে কি চাচ্ছেন আপনারা একটু বলেন তো ভাই। সুষ্ঠুভাবে যেটা সম্পূর্ণ হয় আর কি, এটা হচ্ছে মানে লাশটা যেন বাংলাদেশে ফেরত আসে, তার পরিবারের কাছে যেন হস্তান্তর করা হয়, এটাই তো না? নিরীহ মানুষ, গরিব মানুষ খেতে কামারে কাজ করে খায়। এখানে কি অতিরিক্ত কোনো বিজিবি আসছিল আজকে? হ্যাঁ? তারা কি বলছে? আপনাদের সাথে কোনো কথা বলছিল? তারা এটাই বলে গেছে যে তারা জায়গাটা পরিদর্শন করে চলে গেছে। তারা আর কি বলছে? তারা উপরের লাইনে উপরে যোগাযোগ করে। তারা বলছে যে বিজেপির সাথে তারা যোগাযোগ করে বিএসএফ এর সাথে তারা পতাকা বৈঠক করছে। পতাকা বৈঠক করছে তারা এখনো করে নাই। মানে বিএসএফ এর ব্যাপারে কোনো সাড়া দেয় নাই। বিএসএফ বাংলাদেশের বিজেপির সাথে বসে নাই। না, এখনো বসে নাই, হয়তো বসবো সমনীয়। এখন আপনারা স্থানীয় এলাকাবাসী তার যে লোককেও গুলি করে হত্যা করছে তার লাশটাকে বাংলাদেশে ফেরত চাচ্ছেন, এই তো কথা? আচ্ছা, ঠিক আছে। উপর থেকে একটু হালকা উপরে দাও, সমস্যা না ভাই। ওখানে যে পরিবেশ ডিফেন্স নিয়ে আছে। ভাই আমি সাংবাদিক ভাই, একটু কথা বলতাম ভাই। আসলে আমি এই এলাকার বাসিন্দা। এটা হলো কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোরকারণ ইউনিয়নের একটি গ্রাম, কুড়িয়াপাড়া এই গ্রামের নাম। এই গ্রামের পাশেই সীমান্ত এলাকা, ভারতীয় সীমান্ত এলাকা। আমরা যতটুকু মানে জেনেছি, এই গ্রামের এই বাড়ির বাসিন্দা জনাব কামাল হোসেন, সে দিনমজুর। তার একটি মেয়ে এবং 3টি ছেলে সন্তান আছে। অত্যন্ত দরিদ্র পরিবার আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে সে সবসময় দিনমজুর কাজ করে তার সংসার চালায়। ভারতীয় তার কাটা বা পিলারের পাশেই সে আজকে কাজ করতে গিয়েছিল। কয়টার দিকে ভাই? এটা এই মাগরিবের সময়, সারাদিন কাজ করা, মাগরিবের সময় কাজ শেষ করে আসার সময় আমরা যতটুকু জেনেছি, সীমান্ত রেখার থেকে ওই কামাল হোসেনকে ভারতীয় বিএসএফ গুলি করার পরে সে এই জায়গাতেই
মৃত্যুবরণ করে, তখন ভারতীয় এই সীমান্তরক্ষী বিএসএফ তার লাশ নিয়ে যায়। আমরা এলাকাবাসী বিজেপির সাথে কি যোগাযোগ করছিলেন? বিজেপির সাথে যোগাযোগ করা হয়েছে, সম্ভবত এটা পতাকা বৈঠকের মাধ্যমে এরা আশ্বস্ত করেছে লাশ ফেরত দেবে। সুতরাং আমি এই গ্রামবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, যতটুকু এই দরিদ্র পরিবার, এই অসহায় পরিবারের এই আজকের এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তার লাশটা তার পরিবারের কাছে হস্তান্তর করা হোক, এই কামনাই আমি করি। ধন্যবাদ সবাইকে। চলেন আমার বইয়া পঞ্চাশ শিবের নাম্বারটার নাম লেখা আছে জি গিয়ে তার ছোট মেয়েটা কোনটা? তার ছোট মেয়েটা আমার বাপ গো আমার বাপের নিচে দিকে দাও, ওইদিকে দাও।